যারা বেকার আছেন, যারা চাচ্ছেন যে আপনি একটা চমৎকার একটা কেরিয়ার করবেন, তারা কিন্তু ডেফিনেটলি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে চলে আসতে পারেন। এখান থেকে কিন্তু আপনারা একটা বেটার লাইফ ক্রিয়েট করতে পারবেন, ভালো একটা কেরিয়ার কিন্তু এখান থেকে স্টার্ট করতে পারবেন। আমাদের সামনে সুমন ভাই আছে, সুমন ভাই আজকে আমাদেরকে টোটাল প্রসেসটা বলে দিবে, কিভাবে আপনারা এখানে ভর্তি হতে পারবেন বা এখানে আপনারা ভর্তি হলে কী কী বেনিফিট পাবেন, সমস্ত ব্যাপারগুলো কিন্তু জানিয়ে দেওয়া হবে। সুমন ভাই কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। শুরুতেই যে প্রশ্নটা সবার মধ্যেই আসে যে বাজারে তো অনেকগুলোই ট্রেনিং সেন্টার আছে মোবাইল সার্ভিসিং শেখার জন্য, আপনাদেরটা বেস্ট কেন? ফ্যাসিলিটিস আমাদের স্টুডেন্টদের জন্য যে ফ্যাসিলিটিসগুলো আছে এটা হচ্ছে এলো আপনার প্রতিটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা টুলস ইকুইপমেন্ট এগুলো আছে। আমরা এখানে দেখতেই পাচ্ছি অলরেডি যে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু আলাদা আলাদা ইকুইপমেন্টস আছে, যেখান থেকে আলাদা আলাদাভাবে শিখতে পারছে সবাই। জি অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় দেখা যায় যে একটার মধ্যে 3 4 জন 5 জন করেও শেখে। জি জি, সেক্ষেত্রে কিন্তু আপনার শেখাটা এখানে হয় না। বিশেষ করে হচ্ছে ইকুইপমেন্ট টুলস, তারপর হচ্ছে ক্লাসরুম প্রতিটা বেঞ্চে 4 জন করে স্টুডেন্ট, কোনো গ্যাদারিং নাই, টোটালি হাতে কলমে শেখানো হয় এখানে। আচ্ছা, একদম হাতে কলমে আপনারা শিখতে পারছেন? অবশ্যই হাতে কলমে শেখানো হয়। আচ্ছা, তো এখানে যদি কেরিয়ারের চিন্তা ভাবনা করি, মানে আমাদের দেশে তো একটা মানে কেরিয়ার আছেই, দেশের বাইরেও কি এটার কোনো কেরিয়ার? অবশ্যই আছে, দেশের বাইরে অনেক ফ্যাসিলিটিস আছে। এখানে মেবি হচ্ছে বাংলাদেশের ছাড়াও বাইরে অনেক বেশি বলা যায়। হ্যাঁ, বেশি বলা যায়। আচ্ছা ওকে, তো ভাই অনেকেই দেখা যায় যে আমরা তো অ্যান্ড্রয়েড নিয়ে অনেকেই জানি, বাট আইফোনের যে বিষয়গুলো বা অ্যাপেলের যে বিষয়গুলো সেগুলো যদি শিখতে পারি, সেক্ষেত্রে কি এখান থেকে কি আমরা শিখতে পারবো? হ্যাঁ অবশ্যই শিখতে পারবেন। দেখা যাচ্ছে হচ্ছে যারা মূলত একেবারে ফ্রেশার, কিছু জানে না, তাদের হচ্ছে অবশ্যই আগে বেসিক কোর্সটা করতে হবে। কারণ বেসিক যদি না জানে সেক্ষেত্রে সে অ্যাডভান্স বুঝবে না, করতেও পারবে না। তো সেক্ষেত্রে আমি মনে করি আগে হচ্ছে বেসিক কোর্সটা করে তারপর হচ্ছে তার প্রয়োজন মতো সে করে নিক। অনেক সবাই তো আর আইফোনের কোর্স করে না বা অ্যাডভান্সে যায় না। আমাদের এখানে যে বেসিক যে কোর্সটা আছে এখানেই যে সম্পূর্ণ অ্যাডভান্সের মতো হয়ে যায়। তার সে যদি নলেজ নলেজ তার ভালো থাকে, সে যদি রিসিভ করতে পারে ক্লাসগুলো পরিপূর্ণভাবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই বেসিক কোর্সে সে অ্যাডভান্সে অনেক কাজ করতে পারে। আচ্ছা, এখন একটা বিষয় একটু না বললেই না, সেটা হচ্ছে যে যাদের প্ল্যান আছে যে 1-2 বছরের মধ্যে আমি দেশে বাইরে যাব, জি, আপনারা যদি চান যে আইফোনের কোর্সটা করবেন, সেটা করে রাখলে আপনাদের জন্য বেটার। বাই চান্স যদি আপনাদের কোনো প্রয়োজনে পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার দেশের বাইরে যেখানেই যান না কেন, ফোনের তো ভাই চাহিদা থাকবেই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি ওখানে কিন্তু একটা বেটার কেরিয়ার করতে পারবেন। হ্যাঁ, আর আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সার্টিফিকেট। আপনারা কি কোনো সার্টিফিকেট দিচ্ছেন কিনা? আমাদের এখানে কোর্স শেষে সার্টিফিকেট আছে, হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের সার্টিফিকেট আছে, আর এনএসডি সরকারি অনুমোদিত সার্টিফিকেট আছে, আর একটা সার্টিফিকেট আছে হচ্ছে সেভ দ্য চিলড্রেন। আচ্ছা আচ্ছা, এই 3টা সার্টিফিকেট পাবে। 3টা সার্টিফিকেট। হ্যাঁ, আর আপনাদের এখানে যদি কেউ মানে দক্ষ টেকনিশিয়ান হয়ে যায়, সেক্ষেত্রে কি আপনারাই কি চাকরি কোনো সুযোগ ব্যবস্থা হচ্ছে তার উপর ডিপেন্ড করে সে কতটা পারফরমেন্স দেখাতে পারতেছে। আচ্ছা আচ্ছা, এবং তার যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে কোনো একটা বেটার কেরিয়ার করতে পারবে। অবশ্যই পারবে। আর ভাইয়া মানে অনেকে দেখা যায় যে ঢাকার বাইরে থেকে আসবে, সেক্ষেত্রে আপনাদের থাকার কোনো ব্যবস্থা আছে? অবশ্যই, যারা ঢাকার বাইরে থেকে আসে তাদের জন্য হচ্ছে আমাদের এখানে হোস্টেলের ব্যবস্থা আছে, হোস্টেলে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে। সে চাইলে প্রথমে ভিজিট করে দেখতে পারে, দেখার পর সে থাকতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলতে চাচ্ছি ভাইয়া, মানে কোয়েশ্চেন করতেছি আপনাকে, বিরক্ত হবেন না, কারণ যারা আসলে ভর্তি হবে তাদের তো অনেক কিছু জানার দরকার আছে। সেক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে যে শেখার পরেও কিন্তু আমাদের অনেক কিছু হয়তো বা নলেজে থাকে না, বা আমরা ক্লাসটা হয়তো বা অনেক সময় দেখা যায় আমি অ্যাটেনশনটা ঠিক মতো দিতে পারছি না বা দিতে পারিনি, ক্লাসে কিছু কিছু জিনিস আমার গ্যাপ আছে, সেটাকে আমি পরবর্তীতে মানে রিক্যাপ করতে পারবো কিনা? হ্যাঁ অবশ্যই, দেখা যাচ্ছে আমাদের এখানে ক্লাস হচ্ছে হলো 2 ঘন্টা 2 ঘন্টা করে ক্লাস, প্রতি শিফট অনুযায়ী ক্লাস হয়, যে সকাল মর্নিং শিফট, নুন শিফট, আফটারনুন, ইভিনিং শিফট। আচ্ছা আচ্ছা আচ্ছা, টোটাল 4 শিফটে ক্লাস হয়। সেক্ষেত্রে প্রতিটা ক্লাসে যে প্রতিটা স্টুডেন্ট যে সম্পূর্ণভাবে নিতে পারবে ক্লাসটা এরকম কিছু না, এটা স্বাভাবিক, নাই নিতে পারে। সেজন্য হচ্ছে আমাদের ব্যাকআপ ক্লাস আছে, ব্যাকআপ ক্লাসে সে ব্যাকআপ নিতে পারবে। অনেকে আছে অসুস্থতার কারণে, স্বাভাবিক অসুস্থ হতেই পারে একজন, তো অসুস্থতার জন্য যদি কোনো ক্লাস মিস যায় সেক্ষেত্রে হচ্ছে ব্যাকআপ ক্লাসে ব্যাকআপ নিতে পারবে। আর তাছাড়া হচ্ছে ক্লাসের উপরে যেই ক্লাসগুলো হয় সেটা প্র্যাকটিক্যাল যদি তার সমস্যা থাকে, সেক্ষেত্রে সমস্যা ছাড়াও হচ্ছে প্র্যাকটিক্যালি কাজ যেহেতু অবশ্যই প্র্যাকটিস করতে হবে, তো প্র্যাকটিস করার জন্য আমাদের প্র্যাকটিস ল্যাব আছে। মানে ব্যাপারটা হচ্ছে কি আমি যত প্র্যাকটিস করবো ততই তো শিখতে পারবো। হ্যাঁ অবশ্যই, আমাদের প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস ল্যাব আছে, নির্ধারণ করা আছে, এটা তো কোনো সমস্যা নেই, সে প্র্যাকটিস করতে পারবে। আচ্ছা ওকে, সো অনেক ইনফরমেশন ভাইদের কাছ থেকে আমরা জানলাম। আরেকটা বিষয় হচ্ছে যেটা যে আমাদের এখানে শিফট অনুযায়ী ক্লাস যেহেতু হয়, সে চাইলে পড়ালেখার পাশাপাশি বা কর্মজীবনের পাশাপাশি আলাদা চাকরি করার পাশাপাশি সে ক্লাস করতে পারবে, কোর্সটা করতে পারবে। মানে আপনাদের বিভিন্ন শিফট আছে, চাইলে রাতেও শিখতে পারছে। হ্যাঁ আচ্ছা ইভিনিং শিফট। ওকে, আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনলাইনে কোনো সাপোর্ট দেন কিনা?
ধরুন আমি ক্লাস শেষ করে ফেললাম, আমার কোনো একটা প্রয়োজন পড়লো যে এই জিনিসটা আমার লাগবে, শিখতে হবে, অবশ্যই আমাদের স্টুডেন্টদের জন্য লাইফ টাইম সাপোর্টেড। মানে আপনার কোর্স শেষ হয়ে যাওয়ার পরে আপনারা না, আমাদের স্টুডেন্ট কখনো পুরাতন হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের কাছে আমাদের স্টুডেন্ট সবসময় নতুন, সবসময়। ওকে, তো ভাই আপনাদের যে ভর্তির ব্যাপারে যাবতীয় জিনিসগুলো জানতে হলে কোথায় আসতে হবে? হ্যাঁ, ভর্তির ব্যাপারে যদি জানতে চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারটা, স্ক্রিনের নাম্বারটা যোগাযোগ করতে পারেন, অথবা কর্পোরেট অফিসে যোগাযোগ করতে পারেন। তো মোটামুটি যারা আসলে বেকার আছেন এই মুহূর্তে, তারা একটু চিন্তা করে দেখেন যে আমাদের বাংলাদেশে কিন্তু এই যে মোবাইল সার্ভিসিংয়ের ব্যাপারটা ডে বাই ডে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সো আপনারা যদি এটার অংশীদার হতে চান, অবশ্যই কিন্তু i5 ফার্স্টের সাথে থাকতে পারেন। এগুলোই ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।